ডক্টর নাহরিন, আমরা আবারও সেই জুনে চলে গেছি, এপ্রিল জুন এই আলোচনায় চলে গেছি। এটা কি আপনার কাছে কি মনে হয় যে আবার একটা সংশয় সৃষ্টি করছে কিনা নির্বাচন নিয়ে? সংশয় সৃষ্টি করছে, কারণ যে কথাটা মীর হেলাল ভাই বললেন, বা এই যে এক ধরনের ধোঁয়াশা তোলা হচ্ছে যে দেশের অবস্থা ভালো নয়। হ্যাঁ, এটা দেখেন যে যতই উনি বলুক না কেন, জামাতে ইসলামী বলছি ইলেকশন অথবা ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে, কিন্তু এক ধরনের প্রপাগান্ডা কিন্তু ছড়ানো হচ্ছে যে দেশের পরিস্থিতি ভালো নয়। আপনি আমাকে বলেন তো জেসিন আপা, বাংলাদেশ কি কোনোদিন প্যারাডাইস ছিল? বাংলাদেশে তো ইলেকশন হয়েছে, 91-তে হয়েছে, 96-তে হয়েছে। বাংলাদেশ কি কোনোদিন এমন ছিল যে যেখানে কোনোদিন মারামারি হয়নি, কোনোদিন খুন হয়নি, কোনোদিন ধর্ষণ হয়নি? তারপরও তো এই দেশে ইলেকশন হয়েছে। তাহলে এমন কি পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যে এই মুহূর্তে ইলেকশন হতে পারবে না? ওনার একটি কথায় আমি খুব দুঃখ পেলাম, যে উনি বললেন যে আপনি যখন নারীর প্রসঙ্গ আনলেন, যে শিবিরের ছেলেরা ছিল, বা আপনি দেখেছেন যে কেমন করে নারীকে অবমাননা করার পর তাকে বুকের মধ্যে কোরআন শরীফ দিয়ে, গলায় মালা দিয়ে বরণ করে নিয়ে আসা হয় থানা থেকে। এই ঘটনাও এই দেশে ঘটেছে, তাই না? তো এরকম একটা জায়গায় উনি এই ঘটনাকে বলছে বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু অন্য যে ঘটনাগুলো আপনি পটিয়ার কথা বললেন, তাহলে সেটাও কি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়? সেইটার উপর বেস করে জামাতের আমির কি বলতে পারেন যে দেশে ইলেকশন করার অবস্থা নাই? পারেন? তো বাংলাদেশ, আমি মনে করি যে এমন কোনো সংস্কার বাংলাদেশে কখনোই হবে না যে বাংলাদেশ একটা স্বপ্নের দেশ হয়ে যাবে, স্বপ্নপুরী হয়ে যাবে, কোনোদিন আমরা লাঞ্ছিত হব না। আপনি দেখেন, নারী প্রসঙ্গে যদি আসি, যে কথাগুলো চলছিল আজকে, আপনি শুধু খালি টকশোটা দেখবেন, যে আজকের টকশোতে আপনাকে আমাকে নিয়ে লেখা হবে, যারা করে আমরা জানি কারা করে, যে আমি কেন হিজাব করিনি, তাই না, আমরা কেন পর্দা করে আসিনি। অথচ এই দলগুলো, ইসলামিক দলগুলো, কখনো তাদের নেতাদের প্রশ্ন করে না যে তারা কেন বেগানা নারীদের সাথে বসে টকশোতে আসেন, তাই না? এই প্রশ্নগুলো কিন্তু তাদের আসে না কখনো। বা পুরুষের যে চোখের পর্দা ইসলাম ম্যান্ডেটরি করে দিয়েছে, পুরুষের চোখের পর্দা নিয়ে কিন্তু এইসব দলগুলোর কোনো প্রশ্নে আপনি দেখবেন না যে তাদেরকে প্রশ্ন করে। আবার আপনি দেখবেন যে চরমোনাইয়ের একজন কয়েকদিন আগে, আমার ভালোই লেগেছে যে তার সরলতার সাথে তিনি স্বীকার করে গেছেন যে একটা টক শোতে বাংলাদেশকে উনি আফগানিস্তান বানাতে চায়, এবং সেই দলটির সাথেই কিন্তু জামাত একাত্মতা ঘোষণা করেছে। তাহলে আপনার কি মনে হয় না যে জামাতও পরোক্ষভাবে এটাই বলছে যে বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে? যদি কোনো দল প্রকাশ্যে একটি টক শোতে বলে যে বাংলাদেশকে আমরা আফগানিস্তান বানাতে চাই, এবং সেই দলের সাথে যদি আপনি অ্যালায়েন্স ক্রিয়েট করেন, তাহলে আপনারও তো পরোক্ষ মতামত আসলে সেটাই। আমি জামাতের আমিরের একটা ইন্টারভিউ পড়েছিলাম, সেটা ডেইলি স্টারে দিয়েছিল মনে হয় গত বছর অক্টোবর নভেম্বরের দিকে। উনাকে নারী নিয়ে কিছু প্রশ্ন করা হয়েছে, উনি বলেছেন একটা জায়গায়, যে যখন প্রশ্ন করা হয়েছে জামাতে কবে নারী আমির হবেন, উনি বলেছেন আপনি কোরআন শরীফ পড়েন। এটার উত্তর আমি এখন দিব না, উনি সাংবাদিককে বলেছেন কোরআন শরীফ পড়ার পর আপনি এই প্রশ্নটা আমাকে করবেন। সেখানে উনি একটা জায়গায় বলেছেন যে আল্লাহ আমাদেরকে, নারীদেরকে এমন করে সৃষ্টি করেছেন, নারীর বহুবিধ কাজ আছে না, নারী সন্তান পালন করবে, নারী অনেক দায়িত্ব নারীকে দেয়া হয়েছে। তার পাশাপাশি নারীকে যদি আপনি রোজগারের দায়িত্ব দেন, তাহলে নারীর জন্য একটা ইনজাস্টিস হবে। তাহলে কি জামাতি ইসলামী ইনডিরেক্টলি বলতে চায় যে বাংলাদেশের নারীরা কোনো কর্মক্ষেত্রে যোগদান করবে না? বাংলাদেশের নারীরা, মানে নারী বিষয়ক, দেখেন যে দেশে 51% হচ্ছে নারী, তাই না, সেই দেশে নারীর প্রশ্নে আপনাকে আসলে মানে স্পষ্ট জবাব দিতে হবে।